রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে যদি ভুল আমরা করেও ফেলি, তাহলে দয়াময় আল্লাহ কি অফার দিয়েছেন আমাদের, যে আমরা যদি তওবা করি তাহলে কি হবে, পাপ থেকে মুক্ত হওয়া যাবে। আমরা যদি ভুল করে ফেলেছি অনেক সময়, তখন যদি আমরা আজকে তওবা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিছনে আমরা যত পাপ করেছি এই পাপগুলো সব আবার নেকিতে পরিবর্তিত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চায়, রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা পাপ করার পরে, গুনাহ করার পরে সুন্দর করে ওযু করে, ওযুর পানির সাথে তার পাপগুলো ঝরে ঝরে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা পাপ করে, গুনাহ করে, গুনাহ করার পরে, পাপ করার পরে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। যদি কোনো বান্দা পাপ করার পরে, গুনাহ করার পরে তাহাজ্জুদের সময় জাগ্রত হয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে একাকী দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাতটাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা পাপ করার পরে, গুনাহ করার পরে সুন্দর করে খালেস অন্তরে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলো ক্ষমা করে দিবে তো দিবে, তার পাপগুলো সব আবার নেকিতে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত 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 অফার দেওয়ার পরেও পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি কোনো ব্যক্তির কবরের কাছে চাওয়া লাগে?